সয়াবিনকে তুরুপের তাস বানিয়ে খেলাটা এবার জিতেই গেল চীন। ট্রাম্প প্রশাসনও রীতিমতো বিভ্রান্ত শি জিনপিং এর বুদ্ধিদীপ্ত চালে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য যুদ্ধ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তীব্র আকার নেয়, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ ফেব্রুয়ারি চীন, কানাডা ও মেক্সিকোর উপর নতুন করে শুল্ক আরোপ করেন। এরপর থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের চাল চেলেছেন। ট্রাম্প বিরল খনিজের উপর চীনের একচেটিয়া আধিপত্য কমাতে সবসময় তৎপর ছিলেন। তাই তো অক্টোবরে চীনা আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত ১০০% শুল্ক আরোপ করেন। তবে চীনও কম যায় না। সয়াবিনকে সুপার পাওয়ার হিসেবে কাজে লাগিয়ে কাবু করেছে ট্রাম্পকে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেনি একদানা সয়াবিনও। দেশটির বৃহত্তম সয়াবিন ক্রেতা চীন। গত অর্থবছরে ২২.৫ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন আমদানি করে চীন। তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির প্রতিশোধ হিসেবে মার্কিন সয়াবিন কেনা পুরোপুরি বন্ধ করায় আমেরিকার আইওয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন, যা ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। শুধু সয়াবিন নয়, গরুর মাংস আমদানিও কমিয়েছে চীন। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুলাই ২০২৫ পর্যন্ত চীন মাত্র $৪৮১ মিলিয়ন গরুর মাংস আমদানি করেছে, যা যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির মাত্র ৮%। গত বছরের একই সময়ে ছিল ১৫%। আমেরিকান পণ্যকে তোয়াক্কা না করে বিকল্প হিসেবে অন্যান্য দেশ থেকে আমদানি বাড়াচ্ছে চীন। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে। ফলে ট্রাম্প বুঝে গেছেন বাণিজ্য যুদ্ধে চীনকে থামানো যাবে না। তাই তো চীনকে হাতে রাখতে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় এক বৈঠকে ১ বছরের জন্য স্থগিত করেছেন ১০০% শুল্ক। এর বিনিময়ে ৫টি গুরুত্বপূর্ণ বিরল খনিজের উপর রপ্তানি বিধিনিষেধ শিথিল ও ১২ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দেয় চীন। ফলে বলার অপেক্ষা রাখে না, বাণিজ্য যুদ্ধের কৌশলের দিক থেকে বিশ্বের গ্রোথ ইঞ্জিন হিসেবে খ্যাত চীনই এগিয়ে। রোকসানা রিমি, স্টার নিউজ।